ঘরে হঠাৎই মেহমান এসেছে, এদিকে বাসায় চালও শেষ। যে পরিমাণ চাল আছে তাতে 3 জনের অনুমানে ভাত হবে। এত রাতে দোকানও বন্ধ। স্বামীকে আর জানালাম না, শুধু শুধু চিন্তা করবে। রান্না করলাম। খাবার পরিবেশনের সময় ওনারা স্বামীকে জোর করে তাদের সাথে বসালেন। উপায়ন্তর না পেয়ে স্বামী ওনাদের সাথে খেতে বসলেন। পরিবেশনের এক সময় আমার ভাগের ভাতটুকুও দিয়ে দিলাম। হাঁড়ি একদম ফাঁকা, কাটায় কাটায় কোনো রকম ভাত মেকআপ হয়ে গেল। মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। যাক, সম্মান তো রক্ষা হলো। রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। সবার খাওয়া হলে স্বামী ওনাদের নিয়ে ছাদে গেলেন। এটো প্লেট তুলতে তুলতে দেখলাম স্বামীর প্লেট আরেকটা প্লেট দিয়ে ঢাকা প্লেট তুলতেই দেখি উনি অর্ধেক ভাত খেয়েছেন আর বাকি অর্ধেক রেখে দিয়েছেন। তেমন অবাক হইনি, এরকম চমক প্রায়শই আমার সঙ্গে ঘটে। যতবার কিছু লুকানোর চেষ্টা করেছি উনি বরাবরই কিভাবে যেন সবকিছু বুঝে ফেলেছে। আমরা মধ্যবিত্ত হলেও এটা আমাদের সুখের সংসার। লেখাটা কার ছিল জানি না, তবে দারুণ লেগেছে। আসলে ভালোবাসা কখনো আকাশ থেকে উড়ে পড়ে না। আপনি একজনের প্রতি ভালোবাসা দেখালে আরেকজন আপনার প্রতি ভালোবাসা দেখাতে অনেকটা বাধ্য। আসলে স্বামী স্ত্রীর এই ছোটখাটো খেয়ালই সংসারটাকে আরো বেশি সুন্দর করে তোলে।